গুড মর্নিং এভরিওয়ান। আমরা শুরু করছি আজকের আমাদের টেকনিক্যাল টেক্সটাইলের সেকেন্ড লেকচার। সেটি হচ্ছে মেডিকেল টেক্সটাইল লেকচার 2। এই মেডিকেল টেক্সটাইল সম্পর্কে আজকে আমরা জানবো। অনেক পছন্দের একটা বিষয় অনেকেরই, অনেকে এটা নিয়ে হায়ার স্টাডি করতে চায়। যাই হোক, দেখা যাক, শুরু করি আমরা। সো মেডিকেল টেক্সটাইল বলতে কি বোঝাচ্ছে? সবাই শুনতে পাচ্ছ আমাকে? এভরিওয়ান ক্যান ওয়াচ এন্ড হিয়ার মি? জি স্যার, শোনা যাচ্ছে। জি স্যার। সো মেডিকেল টেক্সটাইল বলতে আমরা কি বুঝতেছি? যে কম্বিনেশন অফ টেক্সটাইল টেকনোলজি এন্ড মেডিকেল সায়েন্স হ্যাজ resulted in a new field called medical textile. তো এই মেডিকেলে যে সমস্ত জায়গায় টেক্সটাইল ম্যাটেরিয়াল গুলো ইউজ হচ্ছে, সেই সমস্ত টেক্সটাইল ম্যাটেরিয়াল সাবস্টেন্স সবকিছু নিয়ে সাধারণত মেডিকেল টেক্সটাইল নামকরণ করা হচ্ছে। বুঝতে পারছো যে এটা একটা কম্বাইন্ড ফিল্ড, যেটা মেডিকেল এবং টেক্সটাইলের সমন্বয়ে উদ্ভূত হয়েছে। Medical textile are fiber-based products and a structure used in medical environment. সেটা হতে পারে ফাইবার বেসড প্রোডাক্ট, যেমন মাস্ক, ওভেন ফেব্রিক থেকে, সরি নন ওভেন ফেব্রিক থেকে। স্ট্রাকচার বেস এনি স্ট্রাকচার, যেমন ওভেন স্ট্রাকচার, ব্যান্ডেজ বা গজ। In medical environment, either their treatment of any injury or the provision of appropriate condition in the clinical treatment of a wound or illness. যে কোনো প্রকার ক্লিনিক্যাল ট্রিটমেন্ট, ওন ড্রেসিং অথবা ইলনেসের ক্ষেত্রে যখন আমরা মেডিকেল টেক্সটাইল ইউজ করি, তখন সেটাকে, যে টেক্সটাইল গুলো ইউজ করি, তখন সেটাকে আমরা মেডিকেল টেক্সটাইল বলছি। প্রিভিয়াসলি টেক্সটাইল আর অনলি ইউজ ফর ওন্ড কেয়ার প্রোডাক্টস। আমরা শুধুমাত্র ব্যান্ডেজের ক্ষেত্রে বা এইগুলোর ক্ষেত্রে দেখতাম ডায়াপার্স, প্রস্থেটস এন্ড আউট হাউসেস, উইপস, ব্রেথিং মাস্ক, বেডিং কাভার্স, এটসেট্রা। বাট in modern era, textile material and products have been engineered to meet particular needs of suitable many application, surgical application. তোমরা নাম শুনে থাকবে যে ডক্টর শুভ আমাদের যেটা আর্টিফিশিয়াল কিডনি, আর্টিফিশিয়াল হার্ট, এগুলো তৈরি করা হয়েছে। তো এই আর্টিফিশিয়াল হার্ট, কিডনি যে অর্গান গুলো রয়েছে, আমাদের নর্মাল যে মেডিকেল টেক্সটাইলের ইউজ, এর পাশাপাশি কিন্তু এগুলো ব্যবহৃত হচ্ছে। তো মেডিকেল টেক্সটাইল শুধুমাত্র আমাদের লিমিটেড ডায়াপার বা প্রস্থেসের মধ্যে নেই, সেটা কিন্তু অর্গান রিপ্লেসমেন্ট পর্যন্ত চলে গেছে। যাই হোক, তাহলে মেডিকেল সেক্টরে যে সমস্ত টেক্সটাইল ম্যাটেরিয়াল বা টেক্সটাইল সাবস্টেন্স বা টেক্সটাইল সাবস্টেন্সের সমন্বয়ে বা এক্সচেঞ্জ হবে যেগুলো তৈরি হচ্ছে, সেটাই মেডিকেল টেক্সটাইল। ওকে, এখানে কিছু ছবি দেওয়া আছে, আশা করি ছবিগুলো দেখে কিছুটা ধারণা জন্মেছে। Constituent elements of a medical textile or medical textile products কিভাবে তৈরি করা হয়? পলিমার, সাধারণত পলিমার হতে পারে অথবা ফাইবার হতে পারে। পলিমার বেসড যদি হয় তাহলে দেখবে পলিমার থেকে ফাইবার হয়। কিভাবে পলিমার থেকে ফাইবার হয়? আমরা ম্যানমেড ফাইবারের কথা পড়েছি, তাই না? ম্যানমেড ফাইবার গুলো কি হয়, স্পিনারেটের ভিতর দিয়ে বের হয় বা স্পিনারেটের ভিতর দিয়ে আসে। তো আমরা তিনটা স্পিনিং প্রসেসের কথা জানি, তোমাদের মনে আছে কিনা? মেল্ট স্পিনিং, ড্রাই স্পিনিং, ওয়েট স্পিনিং, টেক্সটাইল র মেটেরিয়াল 2 তে পড়েছো। তো সেটার মাধ্যমে কন্টিনিউয়াস ফিলামেন্ট হিসেবে আসে, তারপর সেগুলোকে নির্দিষ্ট সাইজে কেটে কেটে চপ করা হয়, তখন সেটা ফাইবারে পরিণত হয়, অথবা ন্যাচারাল ফাইবার গুলো তো থাকেই। এছাড়াও আরো স্পেশাল কিছু স্পিনিং প্রসেস আছে, যেমন ইলেকট্রো স্পিনিং প্রসেস, মডার্ন এন্ড আপডেটেড প্রসেস। তো যেটাই হোক, যেটার মাধ্যমেই হোক না কেন, পলিমার ম্যাটেরিয়াল বা থেকে ফাইবার বা সরাসরি ফাইবার আসলো, সেটাকে আমরা ইয়ার্ন তৈরি করি। দিস ইজ ভেরি কমন টু অল অফ ইউ, বিকজ টেক্সটাইল পাইপলাইন বা টেক্সটাইল প্রসেসিং এর যে আমাদের প্রসেস ফ্লো চার্ট, এটাই। তারপর সেটাকে ইয়ার্ন থেকে আমরা ওভেন ফেব্রিক তৈরি করি, নন ওভেন and knitted and braided. Braided ফেব্রিকটা সম্পর্কে হয়তো তোমাদের ধারণা আছে। এখানে পাশে চিত্রে আমি দেখানোর চেষ্টা করেছি, দেখো যে ফিতার মতো মাঝখানে হলো, অর্থাৎ
আমাদের জুতোর ফিতাগুলো যেরকম বা যেটা সেটাই কিন্তু ব্রেইডেড। তো মাঝখানে গ্যাপ হয়, এটা দিয়ে সাধারণত বিভিন্ন প্রকার নালী বা রক্ত সঞ্চালন লাইক ম্যাটেরিয়াল তৈরি করা হয়। তো এছাড়াও আমাদের রয়েছে ওভেন, যেটা দিয়ে আমরা সচরাচর দেখি আমাদের ব্যান্ডেজের গজগুলি। এছাড়াও নিটেড কাপড় এখন ব্যবহৃত হচ্ছে, এবং নন ওভেনের ব্যবহার তো আমরা জানি, আমাদের মাস্ক থেকে শুরু করে আমাদের যে পিপি সবগুলোতে কিন্তু আমরা ব্যবহৃত করছি। যদিও পিপি এর মিনিং হচ্ছে যে পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট, কিন্তু পিপি বলতে আমরা বর্তমানে নর্মালি এটাকেই বুঝি। সেটা হচ্ছে কি বলবো, গাউনটাকে যেটা পরে আমরা সাধারণত সুরক্ষা পাই বা সুরক্ষা গাউন বলা যেতে পারে। সো ওভেন, নন ওভেন, ব্রেইডেড এন্ড নিটেড। নিটেড এ সাধারণত ওই যে হার্ট বা কিডনি এগুলো সাধারণত তৈরি করা হয়। দেন টেক্সটাইল ম্যাটেরিয়াল, প্যাকেজিং এন্ড স্যানিটারাইজেশন, এটাকে জীবাণুমুক্ত করতে হবে, তারপর সেখান থেকে আমরা টেক্সটাইল প্রোডাক্ট পাবো। তোমরা জেনে আশ্চর্য হবে যে আমাদের এই যে এগুলো দিয়ে তো হার্ট বা এগুলো তৈরি করা হয়, এবং একই সাথে টেক্সটাইল সাবস্টেন্স গুলোকে স্কাফোল্ড হিসেবে ব্যবহৃত হয়, মানে একটা মিডিয়াম যেখানে এগুলো গ্রো করা হয়। কি গ্রো করা হয়? আমাদের টিস্যু গুলো গ্রো করা যায়। তো যাই হোক, এইগুলি হচ্ছে কনস্টিটিউয়েন্ট এলিমেন্টস অফ, তাহলে কনস্টিটিউয়েন্ট এলিমেন্টস গুলো হলো পলিমার বা ফাইবার, yarn, and their specific structure or orient, and then textile raw material, সেগুলোকে প্যাকেজিং এন্ড স্টেরিলাইজেশন করতে হবে। ওকে, this is the common phenomena for medical textile or normal behavior of medical textile, যেটা বললাম আমরা। এখন আমরা একটু দেখব essential properties of textile fiber to be a medical material. নর্মাল টেক্সটাইল ফাইবার কি মেডিকেল টেক্সটাইল হবে? দেখো, আমাদের বাসায় যদি হাত কেটে যায় তখন কিন্তু আমরা কি করি? সবচেয়ে বাজে নেকড়াটা খুঁজে বের করে হাতে বেঁধে দেই। দিস ইজ মাচ মোর ওর্স্ট। তো যাই হোক, আমরা প্রাথমিকভাবে ব্যান্ডেজ করি, তারপর ডাক্তারের কাছে যাই ইত্যাদি। তো এটাও কিন্তু মেডিকেল টেক্সটাইল হিসেবে কিন্তু আমরা ইউজ করছি। প্রাচীনকাল থেকে মানুষ কিন্তু টেক্সটাইল ম্যাটেরিয়াল যখন আবিষ্কৃত হয়েছে, এটার ফ্লেক্সিবিলিটি সবকিছুর কারণে ইউজ করছে। So fiber used in textile material must fulfill the following কি সেটা, কি ক্রাইটেরিয়া থাকতে হবে? The fiber must be non-toxic. Definitely fiber যদি টক্সিক হয়, ফাইবার শরীরের সাথে টিস্যুর সাথে যদি রিঅ্যাকশন করে, it will much more কি বলবো হরিবল কন্ডিশন হয়ে যেতে পারে, সেটা টিস্যু পচে যেতে পারে। সো শুড বি নন টক্সিক, নন অ্যালার্জিক। মনে করো তোমার হাতে ব্যান্ডেজ বেঁধে দেওয়া হয়েছে, ওটা খালি চুলকাচ্ছে, তাহলে তো হবে না, ইউ ক্যান টলারেট ইট। দেন নন সিগারোজেনিক, এটা কোনো প্রকার ক্ষতির কারণ যেন না হয়। মাস্ট এবল টু বি স্টেরিলাইজড উইদাউট ইম্প্যাক্টিং এনি চেঞ্জ দেয়ার ফিজিক্যাল অর কেমিক্যাল প্রপার্টি। চ্যালেঞ্জ হচ্ছে জীবাণুমুক্ত করতে হবে বা জীবাণুমুক্ত হওয়ার সক্ষমতা থাকতে হবে উইদাউট এনি চেঞ্জ ইন দেয়ার ফিজিক্যাল আর কেমিক্যাল প্রপার্টিস। তাদের যে ফিজিক্যাল এবং কেমিক্যাল প্রপার্টিস রয়েছে কিসের, অর্থাৎ ফাইবার গুলোর, সেটার যেন কোনো প্রকার পরিবর্তন না হয়, সেটাকে কোনো প্রকার পরিবর্তন না করে আমরা যেটা করব, জীবাণুমুক্ত হওয়ার সক্ষমতা থাকতে হবে। where necessary biodegradable and where necessary non biodegradable, যেখানে দরকার হবে সেখানে সেটাকে বায়োডিগ্রেডেবল হতে হবে, যেমন পচে যায়। যেমন এখন যেগুলো দিয়ে সেলাই করা হয়, সূচার যে সমস্ত সূচা, সেলাই অর্থাৎ মানুষের কেটে গেলে সেলাই করে দেয় না, সেই সমস্ত সুতাগুলো সাধারণত বায়োডিগ্রেডেবল হয়, কারণ এটাকে একবার সেলাই করে কাটা ছেঁড়াটাকে পরে আবার এই যে সুতা টেনে বের করতে কি যে কষ্ট। যদি তোমাদের কারো কেটে চেয়ে থাকে, এরকম সেলাই করে থাকো, দেন ইউ হ্যাভ দ্য এক্সপেরিয়েন্স, আই হোপ। সো এটা যদি বায়োডিগ্রেডেবল হয়, দেন ইউ নো নিড টু কাট ইউর sutures or cut your yarn in your body, এটা বডির সাথে ইয়ে হয়ে যাবে। সো এই জন্য সেটা বায়োডিগ্রেডেবল। আবার কোনোখানে ইট শুডন্ট নেসেসারি বায়োডিগ্রেডেবল বিকজ অফ এমন কিছু জায়গা আছে যেখানে কি রস যদি পড়ে বা এই ধরনের গেট ওয়েটেড হয়ে যায়, এবং সেটা যদি বায়োডিগ্রেডেবল হয়, দেন ইট সেটা তাড়াতাড়ি ছেড়ে যাবে, পচে যাবে, isn't it? সেজন্য মাছ সেটা নন বায়োডিগ্রেডেবল। সো শুড বি নন টক্সিক, নন অ্যালার্জিক, নন সিগারোজেনেসিক, কোনো প্রপার্টিস এর চেঞ্জ হওয়া যাবে না, বায়োডিগ্রেডেবল আর নন বায়োডিগ্রেডেবল হতে হবে। দেন these are the
essential properties for medical textile fiber. ওকে, তাহলে বৈশিষ্ট্যগুলো আমরা জানলাম। অ্যাপ্লিকেশন অফ ডিফারেন্ট টাইপস অফ ফাইবার ইন মেডিকেল টেক্সটাইল প্রোডাক্ট। এখন একটু কৌতূহল জাগতেই পারে, তাহলে কি কি ধরনের ফাইবার দিয়ে মেডিকেল টেক্সটাইল তৈরি করা হয় সেগুলো একটু আমরা দেখি। বলা হচ্ছে যে স্পেশাল কোনো ফাইবার আছে, তবে নরমাল গুলো দিয়েও তৈরি করা হয়। যেমন কটন। কটন কি? সার্জিক্যাল গাউন্স, বেডিং, শিটস, পিলো কভারস, ইউনিফর্ম, সার্জিক্যাল হোসিয়ারি আমরা হসপিটালে গেলেই দেখতে পাবো। এগুলো সাধারণত কটনের হয়ে থাকে বিকজ অফ দেয়ার ফ্লেক্সিবিলিটি। ভিসকস, ক্যাপস, মাস্ক, উইপস সাধারণত যে সমস্ত ডাক্তাররা পরে থাকে, মাথার ক্যাপস, মাস্ক, উইপস এগুলো সাধারণত ভিসকস হয়ে থাকে। কটনের যে হবে না এমনটা নয়। সাধারণত এক একটা ফাইবারের এক একটা প্রপার্টিস এর কারণে এক একটা প্রোডাক্টে বেশি সুবিধা পাওয়া যায় তাদের ব্যবহারের বেস করে। যেমন সার্জিক্যাল গাউন বা এগুলা বেটিং এগুলো যদি কটনের হয়, ইট উইল প্লেজার ফর দ্য পেশেন্ট। পলিয়েস্টার। পলিয়েস্টার কি করবে? যে গাউনস, মাস্ক, সার্জিক্যাল খাবার ড্রেপস, ব্ল্যাঙ্কেট, কাভার স্টক ইত্যাদি তৈরি করে। পলিয়ামাইড, সার্জিক্যাল হোসিয়ারি। দেন পলিপ্রপিলিন, প্রোটেক্টিভ ক্লথিং, polyethylene, surgical cover drapes, glass caps, marks, glass fiber. It is not glass মানে কাঁচ, glass fiber. Elastomer, surgical hosiery. Second ছবিটা তোমরা দেখো যে সার্জিক্যাল হোসিয়ারি। ইলাস্টোমার কি? ইলাস্টোমার তোমরা ল্যাক্রা ফাইবারের ইয়ার্নের কথা শুনেছো বা রাবারের কথা শুনেছো, যে ইলাস্টোমারিক প্রপার্টিস মিন্স টানলে বাড়ে বা আবার ছেড়ে দিলে কমে যায়। লাইক এটা সাধারণত যে হোসিয়ারি, এই যে নিচের ছবিটা তোমরা দেখতে পাচ্ছ যে ব্যক্তিটা পা নাড়াতে পারছে না, বা এই ক্ষেত্রে ব্যবহৃত হয়ে থাকে। So these are the common fiber which are used in medical textile. Okay. Classification of medical textile. আমরা দুটি ভাগে মেডিকেল টেক্সটাইলটিকে বিভক্ত করতে পারি। কমোডিটি ফাইবার, স্পেশালিটি ফাইবার বা স্পেশাল ফাইবার। কমোডিটি ফাইবারটা কি? নরমাল যে সমস্ত ফাইবার সেগুলোকে আমরা অ্যাভেলেবল যে ফাইবার বা স্পেশাল কোনো ফিচার নেই সে সমস্ত ফাইবার গুলোকে বোঝাচ্ছি। যেমন ন্যাচারাল এন্ড রিজেনারেটেড সিনথেটিক ফাইবারের ভিতরে যদি আমরা বলি, সেটি হচ্ছে কটন, সিল্ক, ভিসকস। সর্বপ্রথম আগে কিন্তু সিল্ক ব্যবহৃত হতো, সিল্ক দিয়ে সেলাই করে দেওয়া হতো, যাই হোক কেটে গেলে। সিনথেটিক ফাইবার, সিনথেটিক ফাইবারের ভিতরে পলিস্টার, পলিপ্রপিলিন, polytetrafluoroethylene, polyamide, carbon, glass fiber, elastomer. These are common. স্পেশালিটি বা স্পেশাল ফাইবারের ক্ষেত্রে এদের কিছু বৈশিষ্ট্য থাকে, যেমন কোলাজেন, ক্যালসিয়াম অ্যালিজিনেট, চিটিন বা কাইটিন, চিটোসান বা কাইটোসান। তো কোলাজেন কি? কোলাজেন হচ্ছে যে ইজ দ্য অ্যাবান্ডেন্ট প্রোটিন ইন ম্যামালস। আমাদের যে মামালস রয়েছে, আমরা যারা বায়োলজি পড়েছি যে শ্রেণীভুক্ত এই মামালস, আমরা তো মামালস। Collagen is abundant in the protein in mammals, so it is available in fiber from collagen fiber. When used, suture is usually strong silk and as like silk and biodegradable. প্রাণীর বা ম্যামালের স্তন্যপায়ী প্রাণীদের কোলাজেন রয়েছে। সেই কোলাজেন কি করা হচ্ছে? কোলাজেন থেকে যে সুতা তৈরি করা হয় সেটা সিল্কের মতো শক্ত এবং একই সাথে বায়োডিগ্রেডেবল, এবং সেটা সূচার হিসেবে ব্যবহৃত হয়। অর্থাৎ বড় বড় অপারেশন গুলোতে যখন কাটা হয় তখন এগুলো দিয়ে সেলাই করা হয়, এবং সেটা কি হয় কিছুদিন পর বায়োডিগ্রেডেবল হয়ে যায়। যেমন বেবি ডেলিভারির সময় সাধারণত মহিলাদের যে সমস্ত অস্ত্রোপচার করে, লাইক বড় বড় এই ধরনের, সেই ক্ষেত্রে কোলাজেন। ক্যালসিয়াম অ্যালুজিনেট, ক্যালসিয়াম অ্যালুজিনেট কি? দিস ইজ মেড অফ ফ্রম ব্রাউন সিউইড, এটা সামুদ্রিক আগাছা থেকে তৈরি করা হয়। দিস ফাইবার হ্যাজ হেলিং প্রপার্টিস, অর্থাৎ ক্ষত স্থানকে কিউর করার ক্ষমতা রাখে। উন্ড্রেসিং মেড ফ্রম সাচ ফাইবার ইন নন টক্সিক এন্ড বায়োডিগ্রেডেবল। তো উন্ড্রেসিং এর জন্য সাধারণত এই ধরনের ক্যালসিয়াম অ্যালুজিনেট থেকে ফাইবার বা ব্যান্ডেজেস তৈরি করা হয়। Chitin বা chitin. Chitin is the polysaccharide that is obtained from the carp and sheep shell. কাঁকড়া এবং চিংড়ির খোসায় সাধারণত এই পলিস্যাকারাইড পাওয়া যায়, মোস্টলি অ্যাবান্ডেন্ট ম্যাটেরিয়াল। এটা থেকে ডক্টর মোবারক আহমেদ খান স্যার
বাংলাদেশ অ্যাটমিক এনার্জি কমিশনে কাজ করতেন আইআরপিটি ডিপার্টমেন্টে। উনি এই কাইটোসন এবং কাইটিন নিয়ে অনেক কাজ করেছেন, ফুড প্রিজার্ভেশন থেকে শুরু করে ইত্যাদি। তো it is an excellent anti-thermogenic characteristics. It can be observed by the body and promote healing. আমাদের ক্ষতস্থানে যেন তাড়াতাড়ি শুকিয়ে যায়, এই জন্য কিন্তু এই কাইটোসনটা খুবই উপকারী। and especially artificial skin made from chitin nanoven simulates new skin formation. মানুষের যে আর্টিফিশিয়াল স্কিন সেগুলো কিন্তু এখান থেকে তৈরি করা হয়। আরেকটা জিনিস তোমরা জেনে থাকবে যে পুড়ে গেলে তেলাপিয়া মাছের চামড়া লাগিয়ে দেয় বা লাইক একটা প্রচলিত আছে। সো here is also the factor is that collagen, এই কোলাজেনটা কিন্তু কাজ করছে। হ্যাঁ, এই কোলাজেনটাকে লাগিয়ে এটা করা হচ্ছে এবং এইভাবে আর্টিফিশিয়াল স্কিনের মতো কাজ করে। কাইটোসিন থেকে সেটা তৈরি করা যায়, চিটিন থেকে সেটা তৈরি করা যায়, কাইটোসন। তো এই যে চিটিনটা প্রাপ্ত হলো কাঁকড়া এবং চিংড়ি থেকে, সেই কাঁকড়া চিংড়ি প্রাপ্ত যে চিটিনটা সেটাকে যখন আমরা এলকালি ট্রিটমেন্ট করি, দেন ইট টার্নস ইনটু কাইটোসন এন্ড ইট ক্যান বি স্পান ইনটু ফিলামেন্ট এন্ড স্ট্রেন ইনটু ফাইবার সিমিলার ভিসকোস রেয়ন, এবং এখান থেকে কিন্তু ফাইবার এবং ইয়ার্ন তৈরি করা যায়। স্লো ড্রাগ রিলিজ মেমব্রেন, এটা ড্রাগ রিলিজ মেমব্রেনের ক্ষেত্রে ব্যবহৃত হয়, অর্থাৎ এটা এই বস্তুর সাথে যদি আমরা ড্রাগ দিই তাহলে সেটা রিলিজ বা মেমব্রেন, এই মেমব্রেনটা সেটা রিলিজ করতে পারবে। কাইটোসন শুধুমাত্র নানা ফর্মে পাওয়া যায়, পাউডার থেকে শুরু করে। আমি নিজেই কাজ করেছি বিভিন্নখানে, চায়না থেকে, কোরিয়া থেকে, অনেক ইন্টারন্যাশনাল মার্কেট রয়েছে কাইটোসনের। আমাদের দেশে মোবারক স্যার সর্বপ্রথম তৈরি করেন এবং এখনো তৈরি করা যায়। দিস ইজ ভেরি ইজি প্রসেস, আমি নিজেও তৈরি করেছি। ওকে, সো দিস ইজ chitin and chitosan, collagen, calcium alligionate. ওকে, দিস আর দ্য স্পেশাল ফাইবার। নট অনলি দিস, এছাড়াও যদি আরো কিছু স্পেশাল কোনো প্রপার্টিস, স্পেশাল কোনো ক্রাইটেরিয়া নিয়ে কোনো ফাইবার আসে ফর আওয়ার হিউম্যান বডি, ফর মেডিকেল সেক্টর, এটাও মেডিকেল টেক্সটাইল, নো ডাউট হিয়ার। ওকে, এবার একটু আসি প্রপার্টিস অফ মেডিকেল টেক্সটাইল অ্যাজ ফলোস। আমরা প্রপার্টিস অফ ফাইবার পড়েছি যেগুলো মেডিকেল টেক্সটাইলে হওয়ার জন্য জরুরি। তো একইভাবে আমরা যখন মেডিকেল টেক্সটাইল হিসেবে, তখন ফাইবার হিসেবে দেখেছি, এখন টেক্সটাইল হিসেবে যদি দেখি, যে মেডিকেল টেক্সটাইল মাস্ট বি নন টক্সিক এন্ড নন অ্যালার্জিক। ডেফিনেটলি এটা খুবই কমন কথা যে নন টক্সিক এবং নন অ্যালার্জিক হতে হবে। ইট মাস্ট বি কম্প্যাটেবল উইথ দ্য মোস্ট লিভিং সিস্টেম। অবশ্যই লিভিং সিস্টেমের সাথে কম্প্যাটেবল হতে হবে, নাহলে তো হবে না। মনে করো লিভিং সিস্টেমের এগেইনস্টে যাচ্ছে, তখন তো তুমি এটা দিয়ে কাজ করতে পারবে না। ইট শুড বি স্টেরিলাইজড উইদাউট ইম্পার্টিং এনি চেঞ্জ ইন ফিজিক্যাল কেমিক্যাল প্রপার্টি, যেটা বললাম যে কোনো প্রকার ফিজিক্যাল কেমিক্যাল প্রপার্টি চেঞ্জ হবে না এরকম, এবং কিন্তু জীবাণুমুক্ত করা যাবে। ইট ইফ নেসেসারি ইট শুড বি ভার্সেটাইল ইন দ্য ফিজিক্যাল ফর্ম। ইট লাইক উইড বি দ্য পাউডার, অ্যাকুয়াস ফর্ম, ফিল্ম, ফাইবার, স্পঞ্জেস এটসেট্রা। এন্ড সেটার ডাইভার্সিফিকেশন থাকতে হবে অফ দেয়ার ফিজিক্যাল ফর্মে। সেটাকে কখনো যখন পাউডার হিসেবে ব্যবহৃত, পাউডার হবে একুয়াস ফর্ম। মনে করো কাইটোসন পাউডার তুমি ক্ষত স্থানে যদি দিচ্ছ, লাইক ইট শুড বি এনাফ লাইটনেস, স্ট্রেংথ, ইলাস্টিসিটি এন্ড সফটনেস। অবশ্যই পাতলা হতে হবে, শক্তিশালী হতে হবে, ইলাস্টিক হতে হবে, একই সাথে সফট হতে হবে। সো দিস আর দ্য ক্রাইটেরিয়া প্রপার্টিস ফর মেডিকেল টেক্সটাইল। Now the classification of medical textile. Based on the end use, medical textile is broadly divided into healthcare and hygienic, surgical, and extracorporeal devices. In this category, we categorized it on basis of the end use. So medical textile product ki healthcare and hygienic, surgical, extracorporeal. তো সার্জিক্যাল আবার ইমপ্লান্টেবল, নন ইমপ্লান্টেবল রয়েছে, অর্থাৎ মানুষের শরীরের ভিতরে ইমপ্লান্টেবল কিনা, আবার নন ইমপ্লান্টেবল কিনা, অর্থাৎ মানুষের শরীরের ভিতরে প্রতিস্থাপিত করা যায় কিনা, কাজ করা যায় কিনা, এগুলো দিয়ে। যাই হোক, এক্সট্রাকর্পোরাল দেখবো আমরা প্রত্যেকটাই। হেলথ কেয়ার এন্ড হাইজেনিক প্রোডাক্ট, ছবি দেখে কিছুটা ধারণা হচ্ছে মনে হয় তোমার, যে হেলথ কেয়ার এন্ড হাইজেনিক প্রোডাক্টস আর ভার্সেটাইল in use making large portion of the medical textile market. The textile products under this category includes that are regular use. একটা জিনিস কিন্তু খেয়াল রাখবে যে hygienic and healthcare products they are in regular use, তাহলে কি কি সেগুলো তাহলে সহজেই মনে থাকবে।
হসপিটাল, হেলথ কেয়ার ফেসিলিটিস, ইন্ডিভিজুয়াল ফর হাইজিন এন্ড সেফটি পারপসে ব্যবহৃত হয়। দিস প্রোডাক্ট শুড বি এক্সিবিট এ নাম্বার অফ কি ক্যারেক্টারিস্টিক্স সাচ এস ক্লিননেস, তাড়াতাড়ি যেন ক্লিন হয়, কন্টামিনেশন ফ্রি এবং ময়লা হবে না, ইনফেকশন কন্ট্রোল, ইনফেকশন ছড়াবে না এরকম। সার্জিক্যাল কাভার্স, যখন অপারেশন করে, বেডিং, ইনকন্টিনিয়েন্স প্রোডাক্টস, ক্লোদিং, উইভস, আন্ডারওয়্যার কি কাম আন্ডার হেলথ কেয়ার অ্যান্ড হাইজিন প্রোডাক্টস, বয়স্কদের ডায়াপার, শিশুদের ডায়াপার। দিস প্রোডাক্টস মে বি আইদার ওয়াশেবল অর ডিসকার্ডস আফটার সিঙ্গেল ইউজ, অথবা একবার এটা ওয়াশেবল হতে পারে অথবা একবারই ফেলে দেওয়া যেতে পারে। সো আমরা বুঝতে পারছি তাহলে হেলথ কেয়ার এন্ড হাইজিন প্রোডাক্টস এগুলো হচ্ছে কি বলবো যে আউটসাইডার ইউজ করছি আমরা, সেগুলো আমরা দেখলাম বেডিং, সার্জিক্যাল কাভার, দিস। তো এখানে এক্সাম্পলও দেওয়া রয়েছে সার্জিক্যাল গাউনস, ক্যাপস, মাস্ক, সার্জিক্যাল ট্র্যাপস, হসপিটাল বেডিং, পার্সোনাল প্রোটেক্টিভ ক্লোদিং এন্ড। তাহলে আমাদের যে পিপিই হিসেবে যেটা আমরা জানি, দিস প্রোটেক্টিভ ক্লোদিং ইজ ইনক্লুড ইন দ্য ক্যাটাগরি অফ হেলথ কেয়ার এন্ড হাইজিন প্রোডাক্টস। ওকে, তাহলে আশা করি হেলথ কেয়ার এবং হাইজিন প্রোডাক্ট সম্পর্কে ধারণা জন্মেছে। নাও স্যার একটা কোশ্চেন ছিল স্যার, জি, এখানে তো স্যার লেখা আছে পার্সোনাল প্রোটেক্টিভ ক্লোথিং মানে পিপি এর ইয়ে হিসেবে, কিন্তু আপনি তো ওই সময় বলছিলেন মানে পিপি এর ইয়ে হলো পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট, মানে এটা কি পার্সোনাল ওই মিনে লেখছে নাকি পার্সোনাল প্রোটেক্টিভ আমি ইকুইপমেন্ট? বুঝাচ্ছি, দাঁড়াও। পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট এটা নানা হতে পারে, তার ভিতরে পার্সোনাল প্রোটেক্টিভ ক্লোদিং একটা। তোমার জি স্যার, সেটা এবার হচ্ছে নানা প্রকারের প্রোটেকশন, পার্সোনাল প্রোটেকশন হতে পারে, সূর্যের আলো থেকে হতে পারে, বন্দুকের গুলি থেকে হতে পারে, নানা প্রকার থেকে। তো বিভিন্ন প্রকার এই স্টেজ রয়েছে তোমাকে প্রোটেক্ট করার, তার ভিতরে ক্লোদিং একটা। ক্লিয়ার? ওকে, তো আমরা একটু দেখবো হেলথ কেয়ার এন্ড হাইজিন প্রোডাক্ট গুলো কি কি। প্রথমে যদি আমরা বলি সার্জিক্যাল ক্লোদিং, সার্জিক্যাল ক্লোদিং এর ভিতরে কি রয়েছে? প্রোডাক্ট, গাউনস, ক্যাপস, মাস্ক কি কি দ্বারা তৈরি করা হয়? কটন, পলিস্টার, পলিপ্রোপিলিন, ভিসকস, পলিস্টার, গ্লাস। কি হিসেবে? নন ওভেন, ওভেন, নন ওভেন, নন ওভেন। সার্জিক্যাল কাভার্স, ড্রেপস এন্ড ক্লোথেস, পলিস্টার, পলিথিলিন, পলিস্টার, পলিইথিলিন, নন ওভেন, ওভেন, নন ওভেন, ওভেন। বেডিং, ব্ল্যাঙ্কেট, শিটস, পিলো কাভার, কেস বা এগুলো কটন, পলিস্টার, কটন, কটন। ওভেন নিট হতে পারে, ওভেন, ওভেন। ক্লোদিং, ইউনিফর্মস, প্রোটেক্টিভ ক্লোদিং, কটন, পলিস্টার, নার্সদের সেটা থাকে, পলিস্টার, পলিপ্রপিলিন, নন ওভেন যেটা আমরা এখন পড়ি। ইনকন্টিনিয়েন্স, ডায়াপার, শিট, কাভার স্টক, অ্যাবজর্বেন্ট লেয়ার, আউটার লেয়ার, অনেকগুলো পার্ট থাকে। সেই পার্ট গুলো কি কি দ্বারা তৈরি আমরা এখানে দেখতে পাচ্ছি। সেটা হচ্ছে যে পলিস্টার, পলিপ্রপিলিন, উড ফ্লাফ, সুপার অ্যাবজর্বেন্ট। দেখো এখানে একটা টার্ম রয়েছে, সুপার অ্যাবজর্বেন্ট। তো এই যে অ্যাবজর্বেন্ট লেয়ার বা ডায়াপার বা ন্যাপকিন, এগুলো কি যত অ্যাবজর্বেন্ট হবে তত বেশি ভালো। তাহলে এটাকে অ্যাবজর্বেন্ট করতে হলে আমাদের স্পেশাল টাইপস অফ ফিনিশ দিতে হয়, সেটাকে আমরা সুপার অ্যাবজর্বেন্ট বলছি। তো সুপার অ্যাবজর্বেন্ট ফেব্রিক রয়েছে, সুপার হাইড্রোফোবিক ফেব্রিকও যেমন রয়েছে, যে পানি একেবারে শোষণ করে না, কোনো পানি ধারে কাছেই যায় না, তেমনি সুপার অ্যাবজর্বেন্ট ফেব্রিকও রয়েছে, যে সে দেওয়ার সাথে সাথে সবকিছু শোষণ করে নেবে। সো ইন কেস অফ আওয়ার ডায়াপার, এটা যদি সুপার অ্যাবজর্বেন্ট হয় তাহলে এটা শুষে নিবে। ওই যে তোমরা ইয়ে দেখো না, অ্যাডভার্টাইজমেন্ট দেখো না, যে বাচ্চার পশ্চাতে শুকনোই রয়েছে, লাইক। সো এটা হলো সুপার অ্যাবজর্বেন্ট। জি স্যার। হ্যাঁ, পলিইথিলিন, নন ওভেন। ক্লোথ এন্ড উইভস সাধারণত ভিসকস, নন ওভেন হতে পারে। সার্জিক্যাল হুঁশিয়ারি, যেটা পলিএমাইড, পলিস্টার, মনে করো হাতে ব্যান্ডেজ করে, এখানে কটন, ইলাস্টোমারিগিয়ান, এগুলো সাধারণত ব্যবহৃত হয়। এই সার্জিক্যাল হুঁশিয়ারির ধারণাটা হচ্ছে, তোমরা ফুটবল খেলো, ফুটবল খেলার সময় যখন পায়ে এলকি পড়ো বা ওই যে পায়ে একটা রাবার যে, হ্যাংলেট স্যার, হ্যাংলেট, হ্যাঁ যাই হোক, সরি হ্যাংলেট স্যার। হ্যাঁ ওই সার্জিক্যাল হুঁশিয়ারি গুলো সাধারণত এইরকম। তো এগুলো সাধারণত পলিএমাইড, পলিস্টার, কটন, ইলাস্টোমারিগিয়ান এগুলো দিয়ে তৈরি করা হয়। ওকে, এরপরে সার্জিক্যাল, সার্জিক্যাল মেডিকেল টেক্সটাইল কে আমরা সার্জিক্যালের সার্জারির সাথে যেগুলো জড়িত সেগুলোকে বলছি।
এটাকে দুইটি ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে ইমপ্লান্টেবল আর নন ইমপ্লান্টেবল। ইমপ্লান্টেবলটা কি? Implantable medical textile those which are designed for functioning with the body. লক্ষ্য করো, implantable medical textile those which are designed for functioning with body, বডির সাথে কাজ করবে। This rise the number of chronic diseases including coronary heart disease, cholesterol, hypertension, expected positive influence the demand to medical textile in the implantable goods segment. ওই যে বলে না যে শরীরে হাড়ে রিং পরাইছি, লাইক, তো এই যে ম্যাটেরিয়াল গুলো যখন আমরা ইমপ্লান্টেবল করছি অর্থাৎ ভিতরে প্রবেশ করাচ্ছি বা বডির কাজে ইউজ করছি, পেসমেকার সাচ লাইক ম্যাটেরিয়াল গুলো ইমপ্লান্টেবল ম্যাটেরিয়াল বলছে। Implantable material have wide range of radio restorative uses. For example, they may be used as a replace damaged blood vessel, suture wounds, hand in artificial skin, or replace damaged heart valves. অর্থাৎ তোমার শরীরের ভিতরে যে সমস্ত অঙ্গ স্থাপন, প্রতিস্থাপন, সংশোধন, সংযোজন, এগুলোর কাজে যে সমস্ত মেডিকেল টেক্সটাইল গুলো ব্যবহৃত হয় সেগুলোকে আমরা ইমপ্লান্টেবল মেডিকেল টেক্সটাইল বলছি। ওকে, শরীরের ভিতরে কাজ করবে। ওকে, biocompatibility of the material is utmost importance for textile material, and medical textile is suitable for implantable devices due to the sustainability of marking textile material in 2 or 3 dimensional structure with the desired microscopic structure and surface design. এখানে কি কি বৈশিষ্ট্য প্রকাশ করছে 3 dimensional structure টেক্সটাইল ম্যাটেরিয়াল দিয়ে সম্ভব? সেটি হচ্ছে desired microscopic structure and surface design. এই বৈশিষ্ট্যগুলো সাধারণত টেক্সটাইল সাবস্টেন্স দিয়ে সম্ভব। ওকে, আমরা ছবি দেখলে আর একটু বুঝতে পারবো ইমপ্লান্টেবল ম্যাটেরিয়াল গুলো কি কি। এক্সাম্পল যেমন হচ্ছে সুচার্স, যেটা দিয়ে আমরা সেলাই করি কেটে গেলে, আর্টিফিশিয়াল স্কিনস, আই কন্টাক্ট লেন্স, চোখে অনেকেই পড়ে, আর্টিফিশিয়াল লিগামেন্ট যাদের হাড়ের গিয়ে ছিঁড়ে গেছে, অর্থোডেপেডিক ইমপ্লান্টস। অর্থোডেপেডিক ইমপ্লান্টস বলতে বিভিন্ন প্রকার হাড়, যে অনেকের হাড় ক্ষয় যায়, অনেকে নাট বোল্ট লাগায়। কার্ডিওভাস্কুলার ইমপ্লান্টস, বিভিন্ন প্রকার কার্ডিওভাস্কুলার যে হার্ট ব্লক হয়ে যায় তখন হার্টের রিং পরায়, হার্টের চেঞ্জ করে, নালি চেঞ্জ করে দেয়, বাইপাস সার্জারি করে। সো এখানে যে কার্ডিওভাস্কুলার ইমপ্লান্টস বা এই যে নলগুলো ব্যবহৃত হয়, these are the implantable materials. Okay, so textile materials have been made of meshes of hernia repair and vascular processes for the implantation, as well as cartilage, nerve and liver regeneration এর মতো কাজেও কিন্তু এই মেডিকেল টেক্সটাইল ব্যবহৃত হয়, সেগুলোকে ইমপ্লান্টেবল মেডিকেল টেক্সটাইল বলছে। অর্থাৎ বডির সাথে ফাংশনালাইজড সে কোনো কাজ করছে। এখানে আমরা ছবিতে দেখতে পাচ্ছি সুচার্স, আর্টিফিশিয়াল স্কিন, আই কন্টাক্ট, আর্টিফিশিয়াল লিগামেন্ট, অর্থোপেডিক ইমপ্লান্টস এন্ড কার্ডিওভাস্কুলার ইমপ্লান্টস। ওকে, তাহলে শরীরের সাথে কাজ করছে বা শরীরের ভিতরে একটি স্পেসিফিক উদ্দেশ্যে, সেটাকে আমরা বলতেছি ইমপ্লান্টেবল মেডিকেল ম্যাটেরিয়াল। ওকে, ইমপ্লান্টেবল মেডিকেল ম্যাটেরিয়ালের কি কি বৈশিষ্ট্য থাকতে হবে সেহেতু যেটা ভিতরে থাকবে? For implantable medical textile, biocompatibility is the prime importance. Biocompatibility, what do you mean by biocompatibility? এটা যখন ভিতরে যাবে, এটা আমার টিস্যু বা এগুলোর সাথে কোনো বিপরীত প্রতিক্রিয়া করবে না, বরং তাদের সহায়ক হবে, সেটাকে আমরা biocompatibility বলছি। So biocompatibility requires following properties. সেই properties গুলি কি কি? Porosity. Porosity আমরা জানি যে গ্যাপ বা ছিদ্র। So determines the rate at which human tissue will grow in encapsulate the important small circular fiber or better encapsulate the human tissue than larger fiber irregular cross section. অর্থাৎ যেটা ফাঁকা ফাঁকা সেখানে কিন্তু বেশি টিস্যু গুলো তো হয়, সেজন্য porosity-টা দেখতে হবে, মানে কি পরিমাণ বাতাস প্রবাহিত হতে পারে। The fiber and the constituent fiber and constituent polymer must not release toxic substance. এটা যদি মনে করো ভিতরে গিয়ে toxic substance রিলিজ করে তাহলে তো ঝামেলা হয়ে যাবে। And fiber should be free from surface contamination such as lubricant, sizing agents. যখন ম্যানুফ্যাকচারিং করা হবে তখন এই ধরনের কোনো কন্টামিনেন্টস থাকা যাবে না, কারণ যদি এই ধরনের কন্টামিনেন্টস গুলো থাকে সেগুলো ভেজাল সৃষ্টি করবে, সেগুলো আপনার শরীরের জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে। The fiber should be biodegradable.
The sutures and sufficient tensile strength, good knotting strength, complete biodegradability, sterile, non-allergic. These are the criteria. For the implants, the structure of textile material should mimic different biological tissue like muscle, tendon or ligaments. অর্থাৎ মিমিক বলতে এরকম এই রকম বা এগুলোর মতো হতে হবে। The requirements of artificial ligaments and extensive, it might have three important properties such as tensile strength. ligament কি, যখন আমাদের শরীরের হাঁটু এই যে নি এগুলো জোড়া আছে, তো এগুলো কি সাধারণত একটা লিগামেন্টের মাধ্যমে লাগানো আছে। আমরা যদি বলি যে দড়ি বা তার, আমাদের শরীরেও কিন্তু এই ধরনের কিছু লিগামেন্ট রয়েছে। সো দে শুড বি হাই টেনসাইল স্ট্রেংথ, হাই ইলংগেশন এন্ড রাইট স্টিফনেস। আমরা যখন বডিতে লাগাবো, মনে করো তোমার কোথাও রক্তনালী তো ইয়ে করে, রক বলতে আমরা যেটা বোঝাচ্ছি যে আমাদের টেন্ডন বা লিগামেন্টস গুলো যেগুলো রাবারের মতো কাজ করে। The requirements of artificial ligaments are extensive and it must be at least three important properties such as the বললাম। An ideal vascular graft similarly to other implantables should be non-cytotoxic and should not trigger negative immunogenic response and present similar mechanical as the native vessel. অর্থাৎ আমার যে যখন নেটিভ ভেসেল কি, আমার যে ভেসেলটা ছিল সেটার মতোই যেন হয় বা সিমিলার লাইক হয়, তাহলে কিন্তু বডি নিতে পারবে না। সো ফডোসিটি যে প্রপার্টিসটা সেটি আমাদের দরকার, আমরা দেখলাম। নেক্সট যদি আমরা দেখি এখানে কি কি এটা ইম্পর্টেন্ট অনেকটাই, সেটা আমরা দেখছি যে সুচার্স কি কি দিয়ে তৈরি হয়। সেটা হতে পারে ইমপ্লান্টেবল ম্যাটেরিয়াল, বায়োডিগ্রেডেবল অথবা নন বায়োডিগ্রেডেবল। বায়োডিগ্রেডেবল গুলো কি কি দিয়ে তৈরি হয়? যেগুলো পচে যায়, কোলাজেন যে কথাটা আমরা পড়েছি, ল্যাকটিক অ্যাসিড, পলিল্যাকটাইড অ্যাক্সিন না, পলিগ্লাইকোসাইড, দিস। আর নন বায়োডিগ্রেডেবল ভিতরে পলিস্টার, পলিমাইড, পিপিটি। এখানে তোমরা আরো কাইটোসনও দিতে পারো, সেটা মনোফিলামেন্ট একটা হতে পারে অথবা ব্রাইডেড হতে পারে, মনোফিলামেন্ট, ব্রাইডেড। সফট টিস্যু ইমপ্লান্টস, সেগুলোর মধ্যে যেমন আর্টিফিশিয়াল টেন্ডন, আমাদের এই যে হাঁটু বা এগুলোতে যে রগ গুলো রয়েছে, আর্টিফিশিয়াল লিগামেন্ট, artificial cartilage, artificial skill, eye contact, and lens artificial corona. So polyester, polyamide silk, polyethylene, polyester carbon, low density polythene, chitosan, কি কি ধরে ওভেন, নন-ওভেন, ব্রাইডেড। অর্থোপেডিক ইমপ্লান্টস যেগুলো হাড়, আর্টিফিশিয়াল জয়েন্টস, বোনস, সিলিকন, পলিএক্টাইল, পলিইথিলিন, বোন, হাড়, হ্যাঁ। কার্ডিওভাস্কুলার ইমপ্লান্টস, ভাস্কুলার গ্রাফট এন্ড হার্ট ভালভস, পলিস্টার, তারপর পলিস্টার, পেট, নিটেড ওভেন, এগুলো এই সমস্ত ফাইবার গুলো সাধারণত এই কাজে ব্যবহৃত হয়। এবং এগুলো সবগুলোই হচ্ছে ইমপ্লান্টেবল ম্যাটেরিয়ালস। ওকে, নাও দ্য কোশ্চেন হিয়ার, নন ইমপ্লান্টেবল ম্যাটেরিয়ালস, তাহলে যেগুলো আমরা ইমপ্লান্ট করব না, শরীরের ভিতরে থাকবে না বা শরীরের ভিতরে প্রবেশ করাবো না, তাহলে সেই ধরনের নন ইমপ্লান্টেবল ম্যাটেরিয়ালস গুলো কি বা কাকে বলছে? বলা হচ্ছে যে নন ইমপ্লান্টেবল ম্যাটেরিয়াল গুলো কি কি? নন ইমপ্লান্টেবল মেডিকেল টেক্সটাইল আর ইউজ অন দ্য স্কিন, সাধারণত শরীরের বাইরের সাইডে ব্যবহৃত হয়। may not be contact with it and are not meant by use the body. The material need to be essentially sterile, অবশ্যই স্টেরাইল হতে হবে। লিন্ট ফ্রি, ওই যে ফাইবারের ছোট ছোট এগুলো থাকা যাবে না। নন টক্সিক, সার্জিক্যাল ড্রেসিং for wound care can majorly used in non-implantable medical textile. Post surgery garments for optimal support and compression promote the healing process, যেমন অ্যাবজর্বেন্ট প্যাড বাইরে, ব্যান্ডেজ বাইরে, এডহেসিভ ট্যাপ বাইরে, প্লাস্টার বাইরে, গজ বাইরে, তারপর কি ইলাস্টিকেটেড ব্যান্ডেজ, যেটা হোস্টিয়াইটিস কথা বলছি, ইলাস্টোমারি বাইরে। আমাদের দেশে তো প্রায় এরকম ঘটনা ঘটে যে রোগীর পেটে ব্যান্ডেজ গজ রেখে দিয়ে চলে এসেছে এবং পরবর্তীতে তাদের মৃত্যু ঘটে, রোগীর মৃত্যু ঘটে। সো আচ্ছা স্যার, এই ইলাস্টিক্যাল ব্যান্ডেজের কয়েকটা মানে নাম বা উদাহরণ বা এগুলো আসলে কি কারণে মানে মেইনলি এটা দেওয়া যখন হয়? যে সমস্ত রোগীদের এই যে এখানে প্রেস করে রাখা দরকার হয়,
হ্যাঁ, যে টাইট করে টিস্যু গুলো ইয়ে হয়ে যাচ্ছে, তো সেই সমস্ত ক্ষেত্রে সাধারণত ইলাস্টোমারিক ব্যান্ডেজ গুলো টাইট করে রাখা হয়, যে ফুলে যাচ্ছে বা এই ধরনের কন্ডিশনের ক্ষেত্রে। ঠিক আছে, আমরা ডিটেলস এগুলো সম্পর্কে জানবো যখন প্রত্যেকটায়, তখন এগুলো আরো ডিটেলস জানতে হবে। সো এখন এতটুকু জেনে রাখো, দিস আর দ্য নন ইমপ্লান্টেবল ম্যাটেরিয়ালস। মেডিকেল টেক্সটাইল ইজ এ হিউজ, এটা নিয়ে প্রচুর পড়তে হবে, পড়তে চাইলে পড়তে পারো। ওকে, প্রপার্টিস অফ নন ইমপ্লান্টেবল মেডিকেল টেক্সটাইল। কি ধরনের প্রপার্টিস গুলো থাকতে হবে নন ইমপ্লান্টেবল মেডিকেল টেক্সটাইলের? They are required to possess the following properties: flexible, breathable, comfortable, and soft material. তাদেরকে হতে হবে এগুলো। Okay. Flexible, breathable, comfortable, and soft. Healing properties regulate mainly with the substance which are applied or added the dressing. যেটা আমাদের হিলিং প্রপার্টিস এ সাহায্য করবে, কিউর করতে সাহায্য করবে, কিউজিং মেকানিক্যাল ইনজুরি অর গ্রানুলেটিং ওন্ড। এই ধরনের কোনো, মনে করো যে নতুন জুতা পরলে কি হয়, যে কেটে যায় বা লাইক, অর্থাৎ এটা কোনো ধরনের মেকানিক্যাল ইনজুরি ওর ওন্ড কে ঝামেলা করবে না। ল অ্যাডহেরেন্স এন্ড স্টেবল স্পিটিয়াল স্ট্রাকচার। ওকে, স্টেবল স্ট্রাকচার থাকবে। ইজি পেনিট্রেশন অফ wound exuded into the absorbing dresses। তোমার যে ক্ষত স্থান থেকে যে সমস্ত বিষয় নিঃসরিত হবে সেটা যেন ইজিলি সে অ্যাবজর্বিং ম্যাটেরিয়াল ভিতরে ঢুকতে পারে, এই ধরনের প্রপার্টিস থাকতে হবে নন ইমপ্লান্টেবল মেডিকেল টেক্সটাইলের ক্ষেত্রে। Wound care products made of fiber that hold more water in swollen structure, the dressing are capable of absorbing more wound exudate, hence the extending and duration of during uses. When the fiber are absorb water in their structure and swell, তাহলে শোষণ করলে ফুলে উঠবে, and spaces between the fiber and dressing are closed, thus prohibited liquid from lateral spreading and preventing the maturation of areas surrounding on surface. সাধারণত অনেক জায়গা থেকে কি রস শুকানোর প্রয়োজন হয়, সেখানে এই ধরনের ইউজ গুলো হয়। সুপার অ্যাবজর্বেন্ট ম্যাটেরিয়াল গুলো দিলে তারা শুকিয়ে নেয়, শুষে নিয়ে ফুলে উঠে। লাইক যেমন দুধে পাউরুটি চুবালে যেটা হয়, পাউরুটিটা ফুলে উঠে যায়, এই ঘটনাটাকে আমরা সুইলিং বলে থাকি। ওকে, এটার কি কি ফাইবার দিয়ে তৈরি, 1 মিনিট আছে, কেটে যাবে, আবার জয়েন করো। সেটা হচ্ছে যে দেখো, উন্ড কেয়ারের ক্ষেত্রে আমরা এখানে দেখতে পাচ্ছি অ্যাবজর্বেন্ট প্যাড, উন্ড কেয়ার কন্ট্রাক্ট লেয়ার, বেস ম্যাটেরিয়াল। এগুলোতে কটন, ভিসকস, নন ওভেন, সিল্ক, পলিমাইড, নন ওভেন, প্লাস্টিক ফিল্ম, নন ওভেন। ব্যান্ডেজের ক্ষেত্রে অনেক প্রকার ব্যান্ডেজ, সিম্পল, ইনলিয়ারিস্টিক আর ইলাস্টিক, অর্থাৎ ইলাস্টিসিটি থাকতেও পারে, নাও পারে। কটন, ভিসকস, পলিমাইড, ইলাস্টোমারিক, ওভেন নিটেড, নন ওভেন সবই হতে পারে। সিম্পল, ইলাস্টিক, কটন, ভিসকস। কম্প্রেশন, কটন, পলিমাইড, ইলাস্টোমারিক, ওভেন। অর্থোপেডিক, কটন, ভিসকস, পলিস্টার, পলিপ্রোপিলিন। লাইক প্লাস্টার, সাধারণত যেগুলো দিয়ে প্লাস্টার করা হয়, ব্যান্ডেজেস, ভিসকস, প্লাস্টিক ফিল্ম, কটন, পলিস্টার, গ্লাস, পলিপ্রোপিলিন, ওভেন, ইন ওভেন। গস, কটন, ভিসকস, নন ওভেন, ওভেন, কটন, ওভেন, ভিসকস, লিন্টার, সুরপাপ, নন ওভেন। এই চার্টগুলো, যে চার্টগুলো এখানে আজকে লেকচারে ইনক্লুড করা হলো, এই চার্টগুলো কিন্তু ইম্পর্টেন্ট। এই চার্টগুলো আমাদের সবাইকে একটু মনে রাখতে হবে, বা একটু মনে রাখার চেষ্টা করতে হবে যে কিভাবে হচ্ছে। সো এতক্ষণ ধরে আমরা